নমস্কার। সকলকে মাশরুম হকারের ইউটিউব চ্যানেলে স্বাগতম আরো একবার। আজকে 9th মার্চ 2026। আজকের মাশরুম বিক্রির গল্প নিয়ে আমি হাজির আপনাদের সামনে। আজকেও প্রত্যেক দিনের মতোই আবারও বলছি যে ঘুম থেকে ডেকে তুললো ভাই এবং আ আজকেও সেম মানে গতকালকেও আলসেমি করে উঠেছিলাম, আজকেও তাই। আজকে যদিও বা অনেকটা মাশরুম ছিল। তো ভাই ১ম এ ডাকলো। ডাকার পর আমি উঠিনি। অনেকক্ষণ শুয়েই ছিলাম। তারপর উঠলাম এবং ওই মুহূর্তে ওই শুয়েই ভাইয়ের সাথে কথোপকথন। যে ভাই আমি জিজ্ঞেস করছি যে, "কতটা কি হয়েছে না হয়েছে?" ও বলল, "মোটামুটি ২-৩ কেজি মতো হয়েছে।" এবং তারপর ও জিজ্ঞেস করল যে, "কোনো আ অর্ডার আছে কিনা?" আমি বললাম যে, "হ্যাঁ, অর্ডার আছে।" এবং আ আমিও ভুলে গেছিলাম ইনফ্যাক্ট। আসলে বা গতকালকের যেই দুটো অর্ডার ছিল, সেই অর্ডার দুটো তো ছিলই ৫০০ গ্রামের। আ আমার এক স্যার এবং আমার শহরেই এক দিদি যিনি আমার কাছ থেকে মাশরুম নেন। তো এই দুজনের ২৫০, ৫০০ গ্রামের একটা অর্ডার ছিল এবং গতকাল রাতে আরো ১২৫০ গ্রামের একটা অর্ডার এসেছিল। মানে এক দাদা আমার পাড়াতেই থাকে। সেই দাদার একটা অর্ডার ছিল ১ কেজি এবং আমারই এক পরিচিত দাদা আমার শহরেই, সেও আমাকে ২৫০ গ্রামের একটা অর্ডার দিয়েছিল। তো এই ১২৫০ গ্রামের একটা অর্ডার ছিল। মানে পড়েছিল। আর বাদবাকি ওইদিকে ছিল ৫০০ গ্রাম। তাহলে মোটামুটি আ ধরে নিন কি এক্সাক্ট এটাই যে ১২৫০ আর ওদিকে ৫০০, ১৭৫০ প্রায় ২ কেজি মতো মাশরুমের অর্ডার আমার কনফার্ম ছিল। তো আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হলাম। তারপরে মাশরুমগুলোকে আজকে পরিষ্কার-পরিচ্ছন্ন করলাম, ফ্রেশ করলাম। এবং আজকের মাশরুমগুলো যেমন আ ধবধবে সাদা ছিল, মানে কিছু ছিল যেগুলো একটু ব্ল্যাক শেডের, গ্রে শেডের আর বাদবাকি মোস্ট অফ দ্যা মাশরুমস আ সাদাই ছিল। তো সেইগুলোকে আমি পরিষ্কার-পরিচ্ছন্ন করে আ ১ম এ ১ কেজির একটা প্যাকেট আলাদা করলাম। তারপরে ২৫০ গ্রাম করে সব আলাদা করলাম প্যাকেট। এবং সবশেষে দেখলাম যে ১২৫ গ্রাম মতো মাশরুম এক্সেস থেকে যাচ্ছে। তো সেটাকে একটা ছোট্ট ১২৫ গ্রামের প্যাকেট করে নিলাম। তারপর আমি এই মাশরুমগুলো নিয়ে ১ম এ চলে গেলাম আমার পাড়ায় যেই দাদার ১ কেজির অর্ডার ছিল। ওকে ১ কেজির মাশরুমটা দিলাম, নয়নদা। এবং তারপর ওখান থেকে আমি চলে গেলাম স্বরূপদার কাছে। আমার শহরেই আরেক দাদা যার সাথে আমার আ পরিচয় হয়েছিল। মানে আমার শহরে বাড়ি হলেও তার সাথে আমার পরিচয় হয়েছিল কলকাতায়। তো সেই দাদাকে আমি ২৫০ গ্রামের মাশরুম দিতে গেলাম। কিন্তু তখন গিয়ে দাদা বলল যে, আমরা বেশি কেউ তো খাই না বাড়িতে। শুধু আমি আর দাদা খাই। তো আ তুমি আমাকে এক কাজ করো। আমাকে ওই ছোট্ট প্যাকেটটা দাও।" মানে আমাকে জিজ্ঞেস করল যে, "এর থেকে কম আছে নাকি?" তো আমি বললাম যে, "হ্যাঁ, আজকে একটা ছোট প্যাকেট হয়েছে ১২৫ গ্রামের।" বলল, "তাহলে ওটাই আমাকে দাও।" তো স্বরূপদা তারপর ১২৫ গ্রামের প্যাকেটটা নিল। আর বাদবাকি আমার কাছে আরো মাশরুম থেকে গেল। মানে আ আরো কিছু মাশরুম থাকলো যেগুলো নিয়ে আমি সোজা চলে গেলাম। আ আমার এক স্যার যিনি গতকাল আমার কাছ থেকে মাশরুম চেয়েছিলেন, কিন্তু মাশরুম তাকে গতকাল দিতে পারিনি, শেষ হয়ে গেছিল। সেটা আজকে ডেলিভারি করলাম এবং ওখানে গিয়েই আ ওই হাউজিং এ থাকেন আমার ওই স্যার এবং ওই হাউজিং এ গিয়েই ওখানেই আমি হকিং করলাম যে মাশরুম আছে বলে। তো সেখানে আরো ২ টো প্যাকেট আমার বিক্রি হলো। যার মধ্যে একটা প্যাকেট যিনি নিয়েছেন, আ উনি এর আগে একদিন নিয়েছিলেন, আজকে আবার নিলেন এবং আরেকজন মানুষ অ্যা তারা আমার কাছ থেকে নতুন নিলেন। ১ম বারের জন্য। সেই ফ্যামিলির মানুষ তারা আমার কাছ থেকে ১ম বারের জন্য মাশরুম নিলেন। তো ওখানে আমার ৩ প্যাকেট গেল। তারপরে আমি চলে গেলাম আরেকটা যেটা অর্ডার গতকালকেই ছিল, এক দিদি ফোন করেছিলেন। অ্যা তো সেই দিদিকেও গিয়ে আজকে মাশরুম দিলাম। আ এবং তারপর আ ওখান থেকে আমি চলে গেলাম মানে একটা দিকে আমি অনেকদিন যাইনি আমার শহরেই একটা পাড়াতে অনেকদিন যাইনি। তো আজকে সেই দিকটাতেই গেছিলাম এবং ওখানে এক দিদি আমার কাছ থেকে মাশরুম নেন। তো ওই দিদির বাড়িতে নক করলাম। আজকে উনি নিতে পারলেন না। উনি কলকাতা যাবেন, থাকবেন না। তারপর চলে গেলাম ওই দিদির বাড়ি থেকে কিছুটা এগিয়ে জাস্ট ৫০০ মিটার হবে। সেখানে আরেকজন মাশরুম নেন। উনার বাড়িতেও অনেকদিন যাওয়া হয়নি। তো সেখানে গিয়ে মাশরুমের জন্য ডাকলাম। তো ওই দিদি এসে ১ প্যাকেট নিলেন এবং তারপরে আর ২ প্যাকেট পড়ে থাকলো। সেই ২ প্যাকেট নিয়ে আমি চলে গেলাম আ ওই একই পাড়া, একই পাড়া বলব না, একটু দূরে ওই
পাড়ার কাছাকাছিতেই, ওই পাড়ার পাশেই আরেক পাড়া। সেখানে এক দিদি আমার কাছ থেকে প্রায়শই মাশরুম নেন, এবং ওই দিদি তো মানে প্রথম যখন আমি মাশরুম মানে বিক্রি করতে বেরোই, ওই দিদি তো আমার কাছ থেকে প্রায় ধরতে গেলে ২-৩ দিন পর পর মাশরুম নিতেন, এবং সেটা মানে বিরাট কোয়ান্টিটিতে, ৫০০ গ্রাম ১ কেজি, ৫০০ গ্রাম ১ কেজি। সেটা এখন একটু কমেছে। এ মানে ওই দিদি নিতেন, এবং সবাইকে মানে ওনার যেই রিলেটিভস রয়েছে তাদের জন্যও তো উনি নিতেন। তো এখন উনি বেশ কয়েকজনকে আমাকে চিনিয়ে দিয়েছেন। তো তাদের বাড়ি গিয়েই সেই মাশরুমগুলো এখন ডেলিভারি করে দিই। তো সেই কারণেই তার অর্ডারের পরিমাণটা এখন কমে গেছে। তো আজকে ওই দিদিও নিলেন না, কিন্তু ওনার যে দিদি, ওনার বাড়ির কাছেই বাড়ি। বললেন যে, "আমার দিদির কাছে যাও, দিদি নিতে পারে।" তো আমি তখন ওই দিদি বাড়িতে গেলাম। তো তখন উনি একটা মানে আমার কাছে যেহেতু ২ প্যাকেট মাশরুমই ছিল, তো উনি একটা দোনো-মোনো করছিলেন যে ১ প্যাকেট নেব না ২ প্যাকেট। তো আল্টিমেটলি ওই ২ প্যাকেট ৫০০ গ্রাম মাশরুম উনি নিয়ে নিলেন। তারপর ওখান থেকে আমি চলে গেলাম, পেট্রোল ভরালাম। গতকাল পেট্রোলটা শেষ হয়ে গেছিল গাড়ির, মানে রিজার্ভে পড়ে গেছিল। তো আজকে গিয়ে পেট্রোলটা ভরালাম। বাড়ি এলাম। বাড়ি এসে মাশরুমে জল দিলাম, নিজে খেলাম। এবং আরো কিছু কাজ করলাম টুকটাক। আ মাশরুমে অ্যা মানে মাশরুমে জল দেওয়া ছাড়াও আরো টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো করলাম। তারপর তারপর আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে এই আবার ভিডিও করছি, এবং ভিডিও করার পর আবার মোটামুটি ৩টে ৩:৩০ নাগাদ আবার মাশরুমে জল দেব। তো এই আজকের মাশরুম বিক্রির গল্প, আজকের মাশরুম অভিযানের গল্প। আজকের অভিযান সফল, এবং আমাদের এই অভিযানে আজকে একজন নতুন মানুষ, নতুন পরিবার যুক্ত হলেন, যারা আমার কাছ থেকে প্রথমবারের জন্য মাশরুম নিলেন। তো এই আর কি। আর বাদবাকি আপনাদের সাপোর্ট তো আমি সবসময় চেরিশ করি। আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ছোট বড় অ্যাচিভমেন্ট আমার কাছে খুব স্পেশাল। আজকেও দেখলাম আমার ২ থেকে ৩ জন সাবস্ক্রাইবার সংখ্যা বেড়েছে। তো তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ, আমার ভালোবাসা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাশরুম খেতে থাকুন, চলতে থাকুক আমাদের মাশরুম অভিযান।